মহিমান্বিত রমাদান। এই রমাদানটা কেন মহিমান্বিত কখনো চিন্তা করেছেন? হ্যাঁ, মহিমান্বিত এই কারণেই যে এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন অবতীর্ণ করেছেন। কুরআনকে আমাদের কাছে পাঠিয়েছেন, তার দিক নির্দেশনা পাঠিয়েছেন। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালাম, এই কুরআন, কুরআন আপনি পড়ছেন মানে কি? স্বয়ং রবের সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ! রব আপনার সাথে কথা বলছে, এর চাইতে বড় মর্যাদা আর কি হতে পারে? এবং বলছে আশহারুর রমাদান উনজিলা ফিহিল কুরআন। এই সেই রমাদান, যে রমাদানে কুরআনকে নাজিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই রমাদানে আপনার টার্গেট নিন একটা পার্টিকুলার সূরা, যে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি তাফসির পড়বেন, শব্দার্থ দেখবেন, সেইটার প্রত্যেকটা আয়াত নিয়ে আপনি তাদাব্বুরি করবেন। এই কোরআন পড়তে হবে। আপনি যদি সিয়াম পালন করেন, তাহলে এই সিয়াম সেই দিন আপনার পক্ষে ঢাল হবে, সেই দিন আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। কিন্তু সিয়াম যদি পালন না করেন, তাহলে এই সিয়াম কিন্তু আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন রাইজ করবে না। আপনি সলাত আদায় করছেন, এই সলাত আপনার পক্ষে কথা বলবে। এমন অনেক ইবাদত আছে, যে ইবাদতগুলো করলে আপনার পক্ষে কথা বলবে, যদি না করেন তাহলে আপনি বিপক্ষে কথা বলবে না। কিন্তু কুরআনই হচ্ছে একটা বিষয়, একটা কালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আপনার বিপক্ষে দাঁড়াবে সেই দিন হাসরের ময়দানে। এবং বলতেছে আল কুরআনা ইয়াতাকাল্লামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই কুরআন আপনাদের সাথে, আপনার সামনে কথা বলবে এবং আপনার বিপক্ষেই বলবে যে আমাকে সে বোঝেনি, আমাকে সে তেলাওয়াত করেনি, আমাকে তার জীবনে বাস্তবায়ন করেনি, আমারকে নিয়ে তাতাব্বুরি করেনি, আমার যে বিষয় আশায় যে নিয়মকানুন সেটা অন্যের কাছে দাওয়াত হিসাবে পৌঁছায়নি। সেদিন কি হবে আমাদের?